জাসাসের সম্মানিত নেতৃবৃন্দ, অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ, আজকে আসলে বক্তব্য দেওয়ার কিছু নয়। আমি আস্তে আস্তে শুনলাম যে এরকম একটি গান রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার সাহেব, এবং সেটি আমাদেরকে উনি শোনাতে চান। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমি জানি উনি অত্যন্ত ভালো একজন গীতিকার। ওনার সেই গানগুলি আমাদেরকে এখনও অনুপ্রেরণা যোগায়। বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় যেসব গান তিনি লিখেছিলেন সেসব গান এখন আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। ওনার প্রতিটি গান অত্যন্ত জনপ্রিয়, মানুষের কাছে অত্যন্ত তাই সাংস্কৃতিক অঙ্গনে উনি আমাদের জাসাসে এসে যোগ দিয়েছেন। জাসাসের তিনি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। উনি এখন, আমি মনে করি ওনার নেতৃত্বে জাসাস অত্যন্ত একটি শক্তিশালী সংগঠনে পরিণত হবে এবং বাংলাদেশে আরও যে ভালো ভালো, আমি মনে করি যে গীতিকার, সুরকার আছে এবং সাংস্কৃতিক শিল্পীবৃন্দ আছে, তাদেরকে যদি আমরা এই অঙ্গনে নিয়ে আসতে পারি তাহলে জাসাসটাকে আমরা আরও শক্তিশালী করতে পারবো, এবং সেই দিয়ে আমরা মনে করি দেশে এবং দেশের বাইরে যে এই আমাদের সাংস্কৃতিক পরিচিতি আমরা দেশে এবং দেশের বাইরে আমরা ছড়িয়ে দিতে পারবো। সেটি এখন আমাদের প্রয়োজন। কেন এখানে বাংলাদেশে এখন আমরা দেশে বিদেশি সাংস্কৃতিক আগ্রাসন যেভাবে চলছে, সেজন্য আমাদের দেশীয় সংস্কৃতিটা আস্তে আস্তে মুছে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সেজন্য আমাদের প্রয়োজন এইগুলোকে আরও সমৃদ্ধ করা, জোরদার করা, এবং দেশে নয় শুধু দেশের বাইরে ছড়িয়ে দেওয়াটাই প্রয়োজন। আমি মনে করি যে সেখানে আমাদের পক্ষ থেকে এখন আমরা বিরোধী দলে, কাজে খুব একটা সহযোগিতা করার কোনো সুযোগ নেই। তবে আমাদের যতটুকু সুযোগ আছে সেটুকু করব। আর আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুযোগ দেয়, আগামী দিনে অবশ্যই আমাদেরকে এই দিকটিকে সবচেয়ে বেশি করে নজর দিতে হবে, এর উপরে কাজ আমাদের করতে হবে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এখন গানটি শোনার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি। ধন্যবাদ। এটা হচ্ছে এটা ফোনটা বন্ধ করবো।